ক্রান্তি টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বুশরা আহমেদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে বিদ্যালয় হলরুমে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সঞ্চালনা করেন ধর্ম শিক্ষক হামিদুল্লাহ আল বাবলু। অনুষ্ঠানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হয়। একটা বছরের 365 দিন, এই 365 দিন লেখাপড়া করে বার্ষিক পরীক্ষা হয়। সেই পরীক্ষা দিয়ে একটা ফলাফল হয়। এই ফলাফলের উপরে আগামী দিনের একটা ভবিষ্যৎ নির্ধারিত হয়। এটা স্বাভাবিকভাবে আমরা জেনে আসছি। আমরাও পরীক্ষা দিছি, পর্যায়ক্রমে প্রজন্মের পর প্রজন্ম পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু বিগত যে দুইটা বছর আমাদের কাছে 22 এবং 23, এই দুইটা বছর আসলে একটি অস্থির সময় গেছে স্টুডেন্টদের জন্য। এটা স্টুডেন্টরা না জানলেও অভিভাবকরা ভালো জানে, কারণ আমিও একজন অভিভাবক। বাচ্চারা যদি বাড়ি যেয়ে লেখাপড়া না করে, টেবিলে না বসে, আসলে কোনো মা বাবার ভালো লাগে না। স্টুডেন্টরা খুশি, কারণ বই পড়া লাগতেছে না, পরীক্ষা দেওয়া লাগতেছে না, একটারা বাজালাম। আর সর্বোপরি যে ক্যান্সার নামক একটা ডিভাইস আমাদের মাঝে আছে, এই ডিভাইসটা ব্যবহার করে অযথা সময় নষ্ট করা। তো গত দুইটা বছর আমাদের মাঝে মূল্যবান সময় পার হয়ে গেছে। খারাপ রেজাল্ট করে, এরপর তার মন মানসিকতাকে সে দৃঢ় করে যে আমি কিভাবে ভালোভাবে রেজাল্টটা করতে পারি। অনেক সময় দেখা যায় যে খারাপ রেজাল্টও একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। একটা কথা যে বাস্তব, যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা তো সহজে একটা প্লেন বা একটা ল্যাপটপ এগুলো তো সাধারণত আমাদের আবিষ্কার করতে হয় না। তাহলে আমাদের যাদের প্রত্যেক স্টুডেন্টের যে ব্রেন আছে, এই ব্রেন থেকে একটা A+ পাওয়া সম্ভব যদি কিনা সে শুধু স্কুলে এসে নিয়মিত স্যাররা কি পড়াচ্ছে সে পড়াটাই শুধু রেডি করে, তাহলে একটা A+ পাওয়া সম্ভব। তো শুরুতেই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে একটা ফলাফল দাঁড় করাইছি। তোমরাও কষ্ট করে সারা বছর ধরে পড়ালেখা করে একটা কাঙ্ক্ষিত ফলাফলের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। তো তোমরা এই বছর যাই করছো না করছো, সামনের বছর আরো ভালো করবা। আর আমাদের রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠের একটা সুনাম আছে। জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হওয়ার পরে খুব তাড়াতাড়ি আমরা একটা অভিভাবক সমাবেশ করবো। তো আজকে যে সমস্ত অভিভাবক আসছেন আপনাদের এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বছরের ভিতরে না আসলেও রেজাল্টের দিন